নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো মকর রাশি। কালপুরুষের রাশিচক্রের 10তম রাশি, অবশ্যই পৃথ্বী তত্ত্বের রাশি, বা বলা যেতে পারে অর্থ ত্রিকোণের 3য়তম রাশি। এবং এই রাশিটির যে প্রকৃতি সেটি কিন্তু চর প্রকৃতি। তাই অনেক সময় দেখা যাবে এই রাশিটিতে যে গ্রহ থাকবে সেই গ্রহ অনুসারে আমরা বারবার পরিবর্তনশীলতা দেখব। মকর রাশির মধ্যেও অনেক সময় দেখা যায় তাদের মেন্টালি অনেক সময় পরিবর্তন হওয়ার যোগ থাকে, কনফিউশন অনেক বেশি থাকে, একটা বিষয় করব কি করব না এটা নিয়ে ফ্লাকচুয়েশন করার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে, পরিবর্তনশীলতা আমরা প্রচুর পরিমাণে দেখি। বাট দশম ঘর মানেই যশ, সম্মান, কর্মজীবন, পিতা বা পিতার অর্থ ইত্যাদি ইত্যাদি বিষয়কে রিপ্রেজেন্ট করে। আর মকর রাশির জাতক জাতিকারা এক্সট্রিমলি হার্ড ওয়ার্কিং হয়। তারা কষ্ট করতে পছন্দ করে, তারা কষ্ট করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে মকর রাশির জাতক জাতিকারা তারা এক্সট্রিমলি হার্ড ওয়ার্কিং হয়। যে কোনো কাজ তারা কখনো না বলে না। যে কোনো কাজ নিয়ে তারা মনে প্রাণে বিশ্বাস করে সেই কাজে এগোতে হবে, মনে প্রাণে বিশ্বাস করে সেই কাজে কঠোর পরিশ্রমের মাধ্যমে এগোনোর টেন্ডেন্সি তৈরি করতে হবে। এবং আমি মনে করি যদি রাশি আপনার হয়ে থাকে মকর, এক্সট্রিমলি হার্ড ওয়ার্কিং করার ক্যাপাসিটি আপনার মধ্যে আছে এবং আপনি কাজকে কখনো ভয় পান না। আপনি সবসময় যে কোনো কাজে এগিয়ে যেতে চান। যে কোনো কাজ যখনই আপনি দেখেন না একটা কাজ রয়েছে, কাজটা করতে হবে, আপনি স্বভাবতই সেই কাজটি করার লক্ষ্যে অবিচলিত থাকেন, কাজটি করতে চান। দ্যাটস আ ভেরি গুড কোয়ালিটি অফ ক্যাপ্রিকন। ক্যাপ্রিকনের প্রথম কোয়ালিটিটাই হলো তারা কাজে ফাঁকি দিতে চায় না, তারা এক্সট্রিমলি হার্ড ওয়ার্কিং পিপল। সেকেন্ড হচ্ছে স্যাটার্নের রাশি। স্যাটার্নকে অনেকে অনেক রকম ভাবে ভাবেন, তবে সবার প্রথমে বুঝতে হবে শনি হলো কর্মফলদাতা, এক্সট্রিমলি অনেস্ট। তার কাজের প্রতি তার মানসিকতা হচ্ছে অনেস্টিতে ভরা, একটুখানিও ফাঁকি দিতে চায় না, এতটুকুও ফাঁকি দিতে চায় না। যতটা ততটাই পরিশ্রম করতে হবে প্রচুর বেশি, এই মেন্টালিটি শনির মধ্যে থাকে। তাই শনির এই জাতক জাতিকাদের মধ্যেও আমরা প্রচুর পরিমাণে অনেস্টি দেখতে পাই। তারা অথেন্টিক কথা বলতে পছন্দ করে, অথেন্টিক নেচারের হয়, তাদের মধ্যে অনেস্টি অ্যান্ড লয়ালিটির পরিমাণটা অনেক বেশি পরিমাণে থাকে। কেন থাকে সেটা আপনাদের বললাম। এবং যে 3টি নক্ষত্র এই নক্ষত্র কম্বিনেশন এই রাশিটিতে হয়েছে, প্রথমত রবির নক্ষত্র, দ্বিতীয়ত চন্দ্রের নক্ষত্র, তৃতীয়ত মঙ্গলের নক্ষত্র, 3টি নক্ষত্রই কিন্তু কোনো না কোনোভাবে এই 3টি নক্ষত্র লর্ড তারা কাজকে সাপোর্ট করে, অনেস্টিকে সাপোর্ট করে এবং অতিরিক্ত পরিশ্রমকে সাপোর্ট করে। তাই আমরা বলি যে মকর হচ্ছে অনেস্ট রাশি, তাদের মধ্যে অনেস্টির মাত্রাটা প্রচুর পরিমাণে থাকে। তবে শনির রাশি হওয়ার কারণে দে আর ভেরি মাচ প্র্যাকটিক্যাল। তাদের মধ্যে আমরা ব্যবহারিক যে নলেজ সেটা প্রচুর পরিমাণে দেখি। তাদের মধ্যে বাস্তব জ্ঞান প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায়। তারা বাস্তববাদী, ছোটখাটো কাজ করবে, তার মধ্যে তাদের মধ্যে বাস্তব কোয়ালিটি ফুটে উঠবে। অর্থাৎ কোনো না কোনোভাবে আমরা এটা লক্ষ্য করতে পারি যে তাদের মধ্যে প্র্যাকটিক্যাল নলেজ অনেক বেশি, বাস্তব জ্ঞান অনেক বেশি পরিমাণে থাকে। যে কোনো বাস্তবমুখী কর্মকাণ্ড করার ক্ষেত্রে তাদের দক্ষতা বিকশিত হওয়ার সংযোগ লক্ষ্য করা যায়। তাই বলা যেতে পারে তারা বাস্তব কথা বলতে পছন্দ করে, বাস্তব কথা শুনতে পছন্দ করে, বাস্তববাদী চিন্তাধারা রাখতে পছন্দ করে। তবে দশম ঘর ভুললে হবে না যে অ্যাম্বিশন থাকবেই, হাই অ্যাম্বিশন থাকে, অনেক দূর এগোতে হবে, অনেকটা সম্মান প্রাপ্ত করতে হবে। এই যে মেন্টালিটি আমাদের মধ্যে থাকে, এটা মকরে প্রচুর বেশি থাকে। মকরে ইভেন আপনার যদি তেমন প্ল্যানেট যে 10th হাউসের লর্ড অবস্থান করছে, দেখবেন অ্যাম্বিশন প্রচুর, অল্পতে আপনি খুশি হন না। আপনার অ্যাম্বিশন এতটাই হাই যেখানে হয়তো প্রচুর ভালো জায়গায় পৌঁছানোর টেন্ডেন্সি আপনার আছে, তবে সৎ পথে, সৎ পথে, সৎভাবে। মকরের মধ্যে আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে অর্গানাইজড করার টেন্ডেন্সি দেখতে পাই। এরা অর্গানাইজড করতে পছন্দ করে।
গুছিয়ে রাখার পক্ষপাতিত্ব, সঠিকভাবে একটা বিষয়কে কন্টিনিউ করার পক্ষপাতিত্ব এদের মধ্যে থাকে। এরা চায় যে কোনো কাজ সুন্দরভাবে সঠিকভাবে হোক, অর্গানাইজড পদ্ধতিতে হোক, এবং শুধু তাই নয়, এর বাড়ি ঘর প্রত্যেকটি বিষয়ের মধ্যেই আপনি দেখবেন যে সে সুন্দর সঠিক বিষয়বস্তুগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, এবং কন্ট্রোলিং বিষয়টাও এদের মধ্যে থাকে। এরা নিজেরাও যেমন কন্ট্রোলিং পদ্ধতিতে যেতে চায়, এরা চায় এদের আশেপাশের মানুষগুলোও যেন কন্ট্রোলিং থাকে। অর্থাৎ যেটা যেমন সেটা তেমন করাতেই বিশ্বাসী হচ্ছে মকর। অতিরিক্ত নয়, কমও নয়। অতিরিক্ত হলে ক্ষতি নেই, কিন্তু কম যেন না হয়, এই বিষয়টা মকরের মধ্যে প্রচুর পরিমাণে আমরা দেখতে পাই। যে সে তার অর্গানাইজড ভাবে চলাফেরা করবে, অর্গানাইজড ভাবে সে চাইবে তার পার্টনার যেন চলাফেরা করে, এই টেন্ডেন্সি মকরের মধ্যে প্রচুর পরিমাণে থাকে। মকর কিন্তু কর্মে প্রচুর পরিমাণে বিশ্বাস, কর্মে বিশ্বাসী একটা রাশি, ফাঁকিবাজ নয়। সে চাই পরিশ্রম করতে, যেটা আমি বারবার বলছি। 10th হাউসের লর্ড 10th হাউসকে রিপ্রেজেন্ট করছে, সে ফাঁকি মারতে চাইবে, এটা হতে পারে। সে না চাই ফাঁকি মারতে, সে চাই মোটিভেটেড থাকতে কর্মের মাধ্যমে। কর্মের মাধ্যমে মোটিভেশন মানে, দেখুন, সে বাস্তববাদী, সে জানে তাকে কাজ করেই খেতে হবে, কাজ করার মাধ্যমে ডেভেলপমেন্ট তৈরি করতে হবে, তাই সে কর্মে বিশ্বাসী। তবে বিশ্বাস করে ঠকার রেকর্ড বহুবার আমরা মকরের মধ্যে পাই। যদিও আজকে আমরা মকরের পজিটিভ গুণাবলীগুলো নিয়ে আলোচনা করব, পজিটিভ বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করব। মকর রাশির জাতক জাতিকারা প্রেমের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সৎ, লয়াল, বাস্তব চিন্তা রাখে। এটা নয় শুধু আবেগ দ্বারা পরিচালিত হবে, নেভার থিঙ্ক দ্যাট। পরিষ্কার পরিচ্ছন্নভাবে রিলেশনশিপটাকেও সে মেনটেন করতে চায়। সে চায় রিলেশনশিপটা শুরু হয়েছে সেটি যেন সঠিক মার্গে গিয়ে এন্ড হয়। হঠাৎ করে এন্ড হয়ে যাবে সেটা সে পছন্দও করে না, সে চায়ও না। সঠিক প্রসিডিওরে সেটা যেন বিবাহ পর্যন্ত এগোয়, এবং সঠিকভাবে যাতে সম্পর্কটা রেখে কর্মজীবনটাকে এবং অন্যান্য বিষয়কে ব্যালেন্স করে চলা যায়, এই মেন্টালিটি মকরের মধ্যে রয়েছে। তারা অত্যন্ত পারিবারিক, তারা পরিবারের মানুষের জন্য করে, পরিবারের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে, পরিবারের মানুষের পাশে ইউজুয়ালি তারা দাঁড়ায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই ধরনের টেন্ডেন্সি দেখতে পাই। মকর রাশির ক্ষেত্রে শত্রুতার পরিমাণ প্রচুর থাকলেও মকর অত্যন্ত বাস্তববাদী রাশি হওয়ার কারণে এবং শনির অত্যন্ত প্রিয় রাশি হওয়ার কারণে মকরের মধ্যে কর্মচিন্তা সর্বাধিক বেশি। অনেক ক্ষেত্রে আমরা দেখি মকর রাশির বহু জাতক জাতিকারা তারা অল্প বয়সেই কর্মজীবনের সাথে এঙ্গেজড হয়ে গেছে, বা পড়াশোনার সাথে সাথে হয়তো কোনো না কোনো কাজের সাথে কানেক্টেড হয়ে গেছে। এই ধরনের টেন্ডেন্সি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই মকরের দেখা যায়। দেখুন, আজকের অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল কি, বেশ কিছু গুণাবলী সম্পর্কে আলোচনা করা। আমরা যদিও প্রায় 10টি গুণ সম্পর্কে আলোচনা করলাম। আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে। প্রচুর ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।